আরো একটি নতুন লোককথা নিয়ে। আজ জানবো সান্টা ক্লজ আসলে কে ছিলেন। সান্টা ক্লজ কোনো হঠাৎ তৈরি হওয়া কল্পিত চরিত্র নন। তার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব ঐতিহাসিক মানুষ, বহু শতাব্দীর লোককথা আর আধুনিক কল্পনার রঙিন মিশেল। এই পুরো গল্পের শুরু একজন দয়ালু মানুষের হাত ধরে। তিনি হলেন সেন্ট নিকোলাস। সেন্ট নিকোলাস কে ছিলেন? সেন্ট নিকোলাস ছিলেন চতুর্থ শতাব্দীর একজন খ্রিস্টান বিশপ। তার জন্ম হয়েছিল পাটারা নামক এক শহরে, যা আজকের তুরস্কে অবস্থিত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ দয়ালু। মানুষের দুঃখ, বিশেষ করে গরিব আর শিশুদের কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিত। কেন তিনি এত বিখ্যাত হয়ে উঠলেন? সেন্ট নিকোলাস কখনো প্রকাশ্যে দান করতেন না, তিনি দান করতেন গোপনে। এই নিঃশব্দ দানই তাকে মানুষের মনে করে তোলে শিশু ও দরিদ্রদের রক্ষক সাধু। সেন্ট নিকোলাসের মৃত্যুর পর কি হলো? সময় কারোর জন্য থেমে থাকে না। একদিন সেন্ট নিকোলাস মৃত্যুবরণ করেন, কিন্তু এখানেই তার গল্প শেষ হয়নি। বরং এখান থেকে শুরু হয় এক আশ্চর্য বিশ্বাস। মানুষ বিশ্বাস করতে শুরু করলো সেন্ট নিকোলাসের আত্মা এখনো দান করে বেড়ায়। লোককথায় বলা হতে লাগলো, রাতে তার আত্মা নেমে আসে একটি ঝুলি নিয়ে তার কাঁধে। সেই ঝুলিতে থাকে রুটি বা ব্রেড, স্বর্ণ মুদ্রা আর কাঠের তৈরি ছোট ছোট খেলনা শিশুদের জন্য। এই বিশ্বাস থেকেই শিশুদের মধ্যে জন্ম নেয় এক মধুর অপেক্ষা। রাতে কেউ আসবে, আমাদের জন্য উপহার রেখে যাবে। সান্টা ক্লজ নামটি এলো কোথা থেকে? ইউরোপে, বিশেষ করে নেদারল্যান্ডে, সেন্ট নিকোলাসকে ডাকা হতো সেন্টার ক্লাস নামে। ডাচরা যখন আমেরিকায় পাড়ি দিল, তাদের সঙ্গে নিয়ে গেল সেই গল্প। সময় আর ভাষার পরিবর্তে সেন্টার ক্লাস বদলে হয়ে গেল স্যান্টা ক্লজ। কবিতা থেকে জনপ্রিয়তা। 1823 সালে প্রকাশিত একটি বিখ্যাত কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। এই কবিতায় প্রথমবার দেখা গেল হাসি খুশি স্যান্টা, উপহারে ভরা থলি, রাতের বেলা শিশুদের জন্য রেখে যাওয়া উপহার। কোকা কোলা কিভাবে স্যান্টার চেহারা বদলে দিল? 1930-এর দশকে কোকা কোলা তাদের বিজ্ঞাপনে স্যান্টা ক্লজকে ব্যবহার করে এই বিজ্ঞাপন প্রথম তৈরি করেন, যেখানে দেখা যায় উজ্জ্বল লাল পোশাক, সাদা দাড়ি। লাল পোশাক বদলাতে পারে, গল্পের রূপ বদলাতে পারে, কিন্তু স্যান্টা ক্লজের মূল শিক্ষা আছে একটাই: দান করো নিঃশব্দে, ভালোবাসা দিয়ে, যাতে ডান হাতে দান করলে বাঁ হাত জানতে না পারে। ধন্যবাদ।